আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে সরাসরি ডাইরেক্ট নির্দেশ দেন। আল্লাহ বলেন, ওয়াজতানিবু কাওলাজ জুর। এ দুনিয়ার মানুষ, পৃথিবীবাসী, তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা বর্জন করো। এইখানে মিথ্যার তিনটা অর্থ। কাওলাজ জুর, এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন জুর, কাওলাজ জুর। এই জুরের কমপ্লিট অর্থ হলো মিথ্যা পরিহার করা। আর মিথ্যার তিনটা অর্থ: এক, মিথ্যা কথা না বলা; দুই, মিথ্যা সাক্ষ্য না দেওয়া; তিন, মিথ্যা কসম না খাওয়া। এই যে তিনটা কথা বললাম, এই তিনটাই কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে এই তিনটা জিনিস কিন্তু আছে। মিথ্যার অভ্যাস আমাদের মধ্যে আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভ্যাস আমাদের মধ্যে আছে, মিথ্যা কসম খাওয়ার অভ্যাসও আমাদের মধ্যে আছে। আমাদের সমাজের মধ্যে এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আমি প্রায় সময় আমার আলোচনায় এই কথাটা বলে থাকি মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাওলাজ জুর ওয়াজতানিবু কাওলাজ জুর। মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, নিজের এই জবানটাকে নিয়ন্ত্রণ করো। এবং আমাদের সমাজের মধ্যে খুব সহজলভ্য একটা অপরাধ, গুনাহ হলো মিথ্যা কসম খাওয়া। আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের পারিবারিক জীবনে কোনো না কোনো কারণে আমরা মিথ্যা কসম খাই। বিদ্যার কসম, জমিনের কসম, আসমানের কসম, মা বাবার কসম, আল্লাহর কসম, কোরআনের কসম, না জানি কি কি কসম আছে। অথচ এইটা যে কত বড় গুনাহ, এই ব্যাপারে আমাদের কোনো বোধগম্যই নাই। এটা আমরা যেমন জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে নিজেদেরকে বাঁচায় রাখো, মিথ্যা বর্জন করো, মিথ্যা কসম খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যাকে পরিহার করো, মিথ্যা থেকে বেঁচে থাকো। কেন? কারণ মিথ্যা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। তোমাদের জীবন, এই দুনিয়ার জীবন ধ্বংস করবেই তো করবে, তোমাদের আখিরাতের জীবনটাও নষ্ট করে ফেলবে। অন্য হাদিসে রাসূল বলেন, তোমরা যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করো, তোমরা যখন মিথ্যা বলো, তোমরা যখন ধোঁকা দাও, তোমাদের এই ধোঁকা, তোমাদের এই মিথ্যা তোমাদেরকে এমন একটা পথে পরিচালিত করে, যেই পথটা হলো গুনাহের পথ, পাপের পথ। আর ওই পথ তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা প্রথম যেটা শিখলাম, আমাদের এই জবানটাকে মিথ্যা পরিহার করতে হবে। এই জবানটাকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, মিথ্যা কসম খাওয়া থেকে, ইন টোটাল এই মিথ্যা আমাদেরকে বর্জন করতে হবে। আমরা প্রথম আয়াত থেকে পাইলাম। আমরা শয়তানকে চিনি না? শয়তান সম্পর্কে আমরা তো জানি, শয়তানকে চিনি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা সবাই জানি। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি জানো শয়তান কার সাথে বন্ধুত্ব করে, শয়তান কার সাথে সম্পর্ক করে? তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন। আল্লাহ বলতেছেন আমাদেরকে, আমি কি তোমাদেরকে জানাইয়া দিব শয়তান কার সাথে বন্ধুত্ব করে, কার কাছে আসে? এরপরে আল্লাহ বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আতীম। শয়তান যে তোমাদের যে প্রকাশ্য সবচেয়ে বড় শত্রু, যে শয়তান আছে, এ তাদের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে, তাদের কাছেই যায় আসে যারা চরম পর্যায়ের মিথ্যাবাদী, পাপিষ্ঠ, যারা ঘোর মিথ্যাবাদী, যারা ধোঁকাবাজ। আল্লাহ বলেন, এই ধোঁকাবাজদের কাছে, মিথ্যাবাদীর কাছে, ঘোর পাপিষ্ঠদের কাছে শয়তান বন্ধুত্ব তৈরি করে, শয়তান তাদের কাছেই যায়, তাদের সাথেই সম্পর্ক তৈরি করে। অর্থাৎ যেই অন্তরের মধ্যে, যেই কলবের মধ্যে মিথ্যা আছে, ওই কলবের মধ্যে হলো শয়তানের কমফোর্ট জোন, ওই কলবের মধ্যে শয়তান বসবাস করে। নাউযুবিল্লাহ। এই আয়াত আমাদেরকে শিখায়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, যখন তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করো, যখন তুমি মিথ্যা বলো, তখন বুঝে নিতে হবে
তোমার এই কলবের মধ্যে শয়তান তার ঘর নির্মাণ করে ফেলেছে। তুমি যখন মিথ্যার আশ্রয় গ্রহণ করো, মিথ্যা বলো, তখন বুঝে নিতে হবে তুমি শয়তান, তোমার সাথে শয়তানের সম্পর্ক, বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এখন সিদ্ধান্ত আমাকে নিতে হবে, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি কি মিথ্যাবাদী হয়ে শয়তানের বন্ধু হব, নাকি সত্যবাদী হয়ে রহমানের বন্ধু হব? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা রহমানের বন্ধু হইতে চাই না শয়তানের? নিশ্চয়ই আপনারা বলবেন রহমানের বন্ধু হইতে চাই। তাহলে আমাদের করণীয় হলো মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। মিথ্যা যদি বর্জন করি, সত্য যদি আঁকড়ে ধরি, তাহলে আমরা হব রহমানের বন্ধু। আল্লাহ যেন আমাদেরকে রহমানের বন্ধু বানায় দেন, আমিন।